নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। আমি তোমাদের ক্লাস 12 এর যে এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান যে বইটা রয়েছে, বইটাকে সাজেশন তোমাদের কাছে আমি নিয়ে এসেছি। তোমাদের মধ্যে অনেক মানুষে, অনেক স্টুডেন্টস, অনেক টিচার্স তারা সাজেশন কিনে নিয়েছো, তোমাদের খুব হেল্প হতে চলেছে। তোমরা অবশ্যই এটা ফলো করো, খুব কোয়েশ্চেন এখান থেকে আসতে চলেছে। তোমরা যদি সাজেশনটার সাথে যদি তোমরা যে একটা রয়েছে কোয়েশ্চেন ব্যাংক যদি শেষ করতে পারো, তোমাদের আর কিছু পড়তে হবে না, তোমাদের সব এখান থেকেই আসবে। ঠিক আছে, তোমরা অবশ্যই ফলো করবে সুন্দরভাবে। যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বন্ধু এবং বান্ধবের সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও। ঠিক আছে, চলো এখন শুরু না করে আমরা প্রথম যে অধ্যায়, এটার নাম কি? এটার নাম হচ্ছে শিক্ষা ও দর্শন। এই অধ্যায় থেকে আমরা শুরু করছি। এটার শিক্ষা বিজ্ঞান কি, ঠিক আছে, যোগ বলতে কি বুঝো, তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এডুসিয়া শব্দের অর্থ কি? জ্ঞানী হলো শ্রেষ্ঠ গুণ, নলেজ ইজ দ্য গ্রেটেস্ট ভার্চুয়ার, কথাটি কে বলেছেন? দর্শন শাস্ত্র কি? প্রমাজ্ঞান কাকে বলে? এডুকেটম শব্দের অর্থ কি? ঠিক আছে, ন্যায় দর্শনের প্রথম প্রবক্তাকে? যোগ দর্শনের প্রতিস্থাপককে? শিক্ষার দুটি মেরু কি কি? প্রাগমাটিজম শব্দের অর্থ কি? চিত্তবৃত্তি কাকে বলে? ফিলোসফি শব্দের অর্থ কি? ভাববাদী দার্শনিকদের মতে শিক্ষার উদ্দেশ্য কি? প্রত্যাবিজ্ঞ কাকে বলে? যুক্তিবিদ্যা অভিন্ন, কথাটি কে বলেছেন? অপ্রমাজ্ঞান কাকে বলে? ইংরেজি প্রাগমাটিজম শব্দটি কোন শব্দ থেকে এসেছে? তারপর দেখো, রিপাবলিক গ্রন্থের লেখককে? শাহবিদ্যা বিমুক্তি কথাটির অর্থ কি? দর্শন ও শিক্ষা হচ্ছে এক মুদ্রার দুই দিক, কে বলেছেন? ইংরেজি ফিলোসফি শব্দটি কোন কোন দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে? তারপর দেখো, শিক্ষা হলো দর্শনের গতীয় অভিব্যক্তি, কে বলেছেন? কার মতবাদে প্রথম বাবদের সূত্রপাত হয়? প্রয়োগবাদের কয়টি শাখা ও কি কি? ঠিক আছে, তারপর দেখো, যতজন বাঁচে ততজন শিক্ষক, উক্তিটি কার? দর্শনের প্রাচীনতম শাখা কোনটি? প্রয়োগবাদ। দর্শনের জনক কাকে বলা হয়? শিক্ষা ও শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? আধুনিকত্ব শিক্ষা কি? ঠিক আছে, বৈদিক যুগে শিক্ষার প্রকৃতি কিরূপ? ঠিক আছে, সবগুলি কোশ্চেন তোমরা এখান থেকে দেখে নাও। 4 মান দেখো, তোমাদের শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ঠিক আছে, তারপর দেখো তোমাদের থাকছে শিক্ষা দর্শনের সম্পর্ক। তোমাদের থাকছে প্রজেক্ট পদ্ধতি কাকে বলে? প্রজেক্ট পদ্ধতির 4টি স্তরের মধ্য দিয়ে অগ্রসর হয়, সেগুলো সম্পর্কে আলোচনা করো। আধুনিক শিক্ষায় 4 ভাগ দর্শনের প্রাসঙ্গিকতা উল্লেখ করো। নেক্সট, প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার নীতি কি রূপ হবে তা আলোচনা করো। তারপর দেখো, আধুনিক শিক্ষায় যোগ দর্শনের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, নেক্সট থাকছে তোমাদের শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদ দর্শনের প্রভাব আলোচনা করো। তারপর দেখো, দ্বিতীয় অধ্যায় মহান পাশ্চাত্য শিক্ষাবিদগণ। এই অধ্যায়ে তোমাদের একে মানগুলি তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এখান থেকে তোমরা শিখে নিও এগুলি। ঠিক আছে, ভিডিও বেশি বেশি যদি ফাস্ট মনে হয় তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে স্লো করে নিও, তাহলে এগুলি দেখতে পারবে। ঠিক আছে, ভিডিওটা বড় হয় তার জন্য আমি তোমাদের ছোট করে দিচ্ছি আর কি। হ্যাঁ, 3 মানগুলি দেখো, রসু প্রস্তাবিত পাঠ্যক্রমের ধারণা লিখো। ঠিক আছে, প্যাস্তালসি প্রবর্তিত শিক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর দেখো, শিক্ষায় রসুর অবদান সম্পর্কে আলোচনা করো। মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি ও কিন্ডার গার্ডেন শিক্ষা পদ্ধতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। ঠিক আছে, তারপর দেখো তোমাদের থাকছে কোয়েশ্চেন আরও, মন্তেশ্বরী শিক্ষণ পদ্ধতির মূল 3টি নীতি আলোচনা করো। তারপর দেখো, ফয়েবলের মতে শিক্ষার ধারণাটি লিখো। নেক্সট হতে দেখো তোমাদের থাকছে শিক্ষায় মনোবৈজ্ঞানিক দিক সময়, এখান থেকে তোমাদের একেমানগুলি লিখে নিও তোমরা। ঠিক আছে, দেখে নিও এগুলি। ঠিক আছে, তারপর দেখো তোমাদের থাকছে 2 মান থাকছে এই অধ্যায় থেকে পেশনার স্তরগুলি কি কি? সহজাত বৈষম্য কাকে বলে? ব্যক্তিগত বৈষম্যের কারণগুলি উল্লেখ করো। ক্ষমতা ও সক্ষমতা সামর্থ্য বলতে কি বুঝো? সৃজনশীলতার বিকাশে শিক্ষকের দুটি ভূমিকা লিখো। সৃজনশীলতার উপাদানগুলি কি কি? সৃজনশীলতার সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্য দুটি প্রভাব উল্লেখ করো। বুদ্ধাঙ্ক কি? ঠিক আছে, তারপর দেখো, সাধারণ মানসিক ক্ষমতা বা বুদ্ধি বলতে কি বুঝো? সৃজনশীলতা কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কি? তারপর দেখো 3 মান দেখো, ব্যক্তিগত বৈষম্য 4টি কারণ উল্লেখ করো। তারপর দেখো, চার্লস পিয়ারম্যান দ্বিউপাদান তত্ত্বটি আলোচনা করো। ঠিক আছে, চার্লস পিয়ারম্যানের, এটা খুবই ইম্পর্টেন্ট। সাধারণ মানসিক ক্ষমতা বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লিখে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর দেখো, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের প্রভাব আলোচনা করো। তারপর দেখো, বুদ্ধি কি? বুদ্ধির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর দেখো তোমাদের পরের অধ্যায় শিক্ষার কিছু বিষয়সমূহ। এই অধ্যায়ে তোমার 1 মানগুলি তোমরা এখান থেকে নিয়ে নিও। ঠিক আছে, 2 মানগুলি দেখো, সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কি বোঝায়? এর একটি উদাহরণ দাও। ঠিক আছে, সহপাঠ্যক্রমিক কার্যাবলী দুটি বৈশিষ্ট্য লিখো। সহপাঠ্যক্রমিক কার্যাবলী দুটি উপযোগিতা লিখো। সৃজনাত্মক সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কি বুঝো? সামাজিক মূল্যবোধের বিকাশে 3টি উপাদান লিখো। তবে শিক্ষাক্ষেত্রে সহপাঠ্যক্রমিক কার্যাবলী এত গুরুত্বপূর্ণ কেন? দুটি সৃজনাত্মক সহপাঠ্যক্রমিক কাজের নাম লিখো। সহপাঠ্যক্রমিক কার্যাবলী একঘেয়েমি দূর করতে কিভাবে সাহায্য করে? শৃঙ্খলা বলতে কি বুঝো? স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা, মুক্ত শৃঙ্খলা, আত্মশৃঙ্খলা বলতে কি বুঝো? ঠিক আছে, তারপর দেখো তোমাদের অন্তর্জাত শৃঙ্খলা বলতে কি বুঝো? স্বাধীনতা কি? স্বাধীনতা কয় প্রকার ও কি কি? মুক্ত শৃঙ্খলা ও আত্মশৃঙ্খলা বলতে কি বুঝো? মূল্যবোধ কি? 4 মান দেখো, সহপাঠ্যক্রমিক কার্যাবলী যে কোনো 2টি উদ্দেশ্য লেখো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মূল্যবোধ কি? শিক্ষাবিদ শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যে সকল মূল্যবোধ বিকাশের কথা বলেছেন তা উল্লেখ করো। ঠিক আছে, অন্তর্জাত শৃঙ্খলা সম্বন্ধে একটি ভালো ইম্পর্টেন্ট রয়েছে এটা। অন্তর্জাত শৃঙ্খলা ও বহির্জাত শৃঙ্খলার মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট।
ঠিক আছে। তারপর দেখো নির্দেশনা ও পরামর্শ দান থেকে তোমার থাকছে একের মানগুলি তোমরা এখান থেকে নিয়ে নিও, ঠিক আছে। তারপর দেখো তোমাদের যে থাকছে এখান থেকে দুইয়ের মানগুলি, অপসংহতিমূলক আচরণ কি, ঠিক আছে, অনুসঙ্গতির কারণগুলি লেখো, ঐচ্ছিক পরামর্শ দানের বৈশিষ্ট্য লিখো, হিপোক্রেটিস ব্যক্তিত্বকে কয় ভাগে ভাগ করা যায় সেগুলি কি কি, উদ্বেগ প্রতিকারের দুটি উপায় লেখো, ব্যক্তিত্ব বলকে কি বুঝো, ব্যক্তিত্ব বলতে কি বুঝো, ঠিক আছে। পার্সোনালিটি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, ব্যক্তিত্বের সংরক্ষণ বলতে কি বুঝো, পরামর্শদান বলতে কি বুঝো, ঠিক আছে। তারপর দেখো পরামর্শদানের ব্যুৎপত্তিগত অর্থ কি, প্রত্যক্ষ পরামর্শদান ও প্রত্যক্ষ পরামর্শদানের প্রবক্তাকে, প্রত্যক্ষ পরামর্শদানের দুটি বৈশিষ্ট্য লিখো, অপসংহতি কাকে বলে, অপ্রত্যক্ষ পরামর্শদানের দুটি বৈশিষ্ট্য, অপসংহতি কত প্রকার ও কি কি, দল ত্যাগ পরামর্শদান বলতে কি বুঝো, ঠিক আছে। নির্দেশনা কি, ব্যক্তিগত নির্দেশনা কি, ঠিক আছে, অনেকগুলি রয়েছে। তোমাদের 3 নম্বর রয়েছে উদ্বেগের কারণগুলি আলোচনা করো, উদ্বেগ দূরীকরণের উপায়গুলি লিখো, ঠিক আছে। অপসংহতিমূলক আচরণ দূরীকরণের 5টি উপায় লিখো, ব্যক্তিত্বের প্রকৃতি ও নেচার বা স্বরূপ বিশ্লেষণ করো। তারপর দেখো তোমাদের প্রত্যক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট। পরামর্শদানের অর্থ সংজ্ঞা নিরূপণ করো, পরামর্শদানের প্রকারভেদ আলোচনা করো। প্রক্রিয়াগত পার্থক্যের ভিত্তিতে পরামর্শদানকে কয়টি ভাগে ভাগ করা যায়, কি কি, নির্দেশনার অর্থ সংখ্যা দাও, ঠিক আছে। অপসংহতিমূলক আচরণের অর্থ সংখ্যা উল্লেখ করো, ঠিক আছে। 4 মান দেখো প্রত্যক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য আলোচনা, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শিক্ষা নির্দেশনা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শিক্ষার্থীদের মধ্যে অপসংহতিমূলক আচরণ কি সৃষ্টির কারণগুলি উল্লেখ করো, ঠিক আছে। ব্যক্তিত্বের ধরন, টাইপ, প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। তারপর দেখো তোমার থাকছে আরো নির্দেশনার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। আরো থাকছে দেখো অপ্রত্যক্ষ পরামর্শদানের বিভিন্ন স্তরগুলি বর্ণনা করো, ঠিক আছে। তারপর দেখো আরো রয়েছে শিক্ষায় পরামর্শদানের গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে। এরপরে দেখো তো অধ্যায় তোমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইয়ে তোমাদের একের মানগুলি নিয়ে নিও এখান থেকে তোমরা, ঠিক আছে। তারপর দেখো তোমাদের 2 এর মানগুলো, ডিসলেক্সিয়া কাকে বলে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে, অন্তর্ভুক্ত শিক্ষার দুটি বৈশিষ্ট্য লিখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দুটি গুরুত্ব লিখো, ঠিক আছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল লক্ষ্য কি, ঠিক আছে। বাকিটা দেখো ব্রেইল কি, ঠিক আছে। অন্ধ বা দৃষ্টিহীন কারা, শিক্ষাগত দিক থেকে অন্ধ কারা, ঠিক আছে। মায়োপিয়া কি, উষ্টপটন বা লিপ রিডিং কি, ঠিক আছে। 4 মান দেখো তোমার থাকছে অন্ধ বা দৃষ্টিহীনদের বিকাশগত বৈশিষ্ট্য আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, ঠিক আছে। ব্যাহত শিক্ষা দৃষ্টিশক্তি সম্পন্ন শিশু ও অন্ধদের বা দৃষ্টিহীনদের প্রধান উদ্দেশ্য বলতে কি বোঝো। বাকিগুলো আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা অবশ্যই এখান থেকে দেখে নাও, ঠিক আছে। ভিডিওটা বেশি বড় করবো না আমি, তোমরা অবশ্যই দেখবে এটা, ঠিক আছে। ভিডিওটা যে পুরো দেখবে তার অনেক লাভ হতে চলেছে, কারণ তোমরা জানো সবগুলি প্রশ্ন তোমাদের আসবে পরীক্ষায়। রাশিবিজ্ঞান থেকে দেখো তোমাদের আছে অনেকগুলি কোয়েশ্চেন এখানে, স্কোর কি, পরিসংখ্যা কি, ঠিক আছে, অনেকগুলি রয়েছে। তোমাদের গড়ের সুবিধাগুলি কি কি, গড়ের মূল্যায়ন কি, অনেকগুলি কোয়েশ্চেন আছে তোমাদের, খুব ইম্পর্টেন্ট। শ্রেণী ব্যবধান কি, ঠিক আছে। আর 5 মান একটা স্ট্যাটিস্টিক্স ম্যাথ, ঠিক আছে, অঙ্ক যেটা আসবে এটা, ঠিক আছে। তারপর দেখো তোমাদের যে পরের অধ্যায়, এটা তোমাদের থাকছে প্রযুক্তিবিদ্যা যে অধ্যায়টা, এটার ভিতরে তোমাদের থাকছে অনেকগুলি জিনিস, অনেকগুলি কোয়েশ্চেন। এখানে তোমাদের 2 এর মান আসছে, 2 এর মান অনেকগুলি দিয়েছি আমি, তোমরা অবশ্যই এগুলি তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। তারপর দেখো তোমাদের অনেকগুলি রয়েছে এখানে, তোমরা অবশ্যই এগুলি তোমরা ফলো করতে পারো। 4 এর মানও দিয়েছি আমি, তোমরা অবশ্যই তোমরা দেখতে পারো এখান থেকে, ঠিক আছে। তোমরা এখান থেকে এই সাজেশন থেকে তোমাদের অনেকগুলি কোয়েশ্চেন আসতে চলেছে, তোমরা জানো এটা। যারা যারা অনেক আগে বাই করে নিয়েছো তারা অনেক ভালো একটা কাজ করেছো, তোমাদের এটা শুধু এখন শুধু রিভিশন দেবে, ঠিক আছে। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত, নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।